প্রমাণ সংক্রান্ত কিছু ম্যাথ আছে। সো এখন আমরা ধীরে ধীরে শুরু করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের সূত্র সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সো 3.1 করার জন্য আমাদের যে সকল সূত্র প্রয়োজন সেই সকল সূত্র তোমাকে আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা সূত্রগুলো ভালোভাবে খেয়াল করবে। তো দেখো, তো প্রথম হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে তিনটা, সেগুলো কি কি? a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে বর্গ নির্ণয় সংক্রান্ত 3 নম্বর সূত্র হচ্ছে কি? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। অর্থাৎ তিনটা রাশির মানে তিনটা চলকের যদি বর্গ নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে সূত্রটা কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা দেখো, তাহলে আমরা টাইপ অন শুরু করতে যাচ্ছি। দেখো, টাইপ অনে টাইপ 1 টাইপ 1 কি আছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সো আমি প্রথম ম্যাথটা উঠাইতেছি, তোমরা আমার সাথে সাথে করবা। প্রথম নাম্বার হচ্ছে 3xy প্লাস 2ax। 3ax প্লাস 2ax 3ay প্লাস 2ax। আচ্ছা, আমি রাশিগুলো এখানে তুলে ফেলি। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে তোমার কত? 4x মাইনাস 3y। 4x মাইনাস 3y। তিন নম্বর ম্যাথ হচ্ছে x মাইনাস 5y। x মাইনাস 5y x মাইনাস 5y প্লাস 2z এবং চতুর্থ নম্বর ম্যাথ সেটা হচ্ছে 1007। অর্থাৎ টাইপ অনের ম্যাথগুলো আমরা করব কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো 1 নাম্বার তোমরা সবাই পারবা। তারপরে যারা বিগিনিয়ার আছো, মানে যারা মাত্র চ্যাপ্টারটা শুরু করতেছো তাদের জন্য মানে তারাও দেখবে আর কি। আমার বিশ্বাস তোমরা এই লেকচারটা ভালোভাবে দেখলে সবগুলা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো এখানে কি আছে, তুমি প্রথমে রাশিটা তুলো। 3ay প্লাস 2ax লিখবা কি? এর বর্গ। তারপরে লাইন কি লিখবা? যে 3ay প্লাস 2ax কি? হোল স্কয়ার। এরপরে দেখো এখানে প্লাসের প্রথমটাকে বলা হয় a এবং দ্বিতীয়টাকে ধরে নেওয়া কত? b। অর্থাৎ আমাদের সূত্রে পড়বে কোনটা? a প্লাস b হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে a মানে কাকে বোঝানো হচ্ছে? a মানে 3ay কে বোঝানো হইতেছে। তার মানে a এর জায়গায় যেখানে যেখানে a আছে সেখানে সেখানে আমরা 3ay দ্বারা রিপ্লেস করব। তাহলে লেখো 3ay এর স্কয়ার প্লাস কি 2, সূত্রের 2 দিয়ে দাও। এরপরে কি বসবে? a বসবে। এই যে দেখো a বসবে। a মানে কত? 3ay ইন্টু v মানে কত? দেখো b মানে হচ্ছে 2ax প্লাস b স্কয়ার মানে কত? 2ax তার উপরে স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখন জাস্ট সিম্পলিফিকেশন করে ক্যালকুলেশন করব, তাছাড়া আর কিছু না। তাহলে 3 এর উপর স্কয়ার মানে কত? 3 3 এর 9। এর উপর স্কয়ার মানে a স্কয়ার আর y এর উপর স্কয়ার মানে কত? y স্কয়ার। তাহলে 3a স্কয়ার y স্কয়ার প্লাস 3 দুগুণে 6 6 দুগুণে 12। এখানে কয়টা a আছে? দেখো দুইটা a আছে, মানে a গুণন a মানে কত? a স্কয়ার। তারপরে কত? yx আছে। তাহলে আমরা একটু সাজায় লিখতেছি xy প্লাস 2 এর উপর স্কয়ার মানে কত? 4। এর উপর স্কয়ার মানে a স্কয়ার x স্কয়ার। এটাই তুমি অ্যান্সার চাইলে এখানেই দিতে পারো, তুমি চাইলে এই পদটাকে আগে লিখতে পারো। আচ্ছা, এবার আসো 2 নম্বর ম্যাথটা কি আছে? 2 নম্বর ম্যাথটা আছে হচ্ছে 4x মাইনাস 3y। আমি এর বর্গ এই লাইনটা লিখলাম না, ডিরেক্ট এখান থেকে শুরু করতেছি।
কি লিখবা, এটা কোন সূত্রে পড়বে দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে না, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে 4x বসাবা, যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে কত বসাবা, 3y বসাবা। তাহলে কত হবে 4x তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x ইন্টু কত 3y প্লাস কত 3y তারপরে স্কোয়ার। দেখো যেখানে যেখানে আমাদের সূত্রে এ আছে সেখানে সেখানে বসাইছি 4x, এই মাইনাস মাইনাস, তারপর সূত্রের 2, তারপরে এর জায়গায় কত বসাইছি দেখো, এ আছে তারপর 4x বসাইছি, বি আছে তার জায়গায় কত বসাইছি 3y বসাইছি, প্লাস কত বি স্কোয়ার মানে 3y তারপরে স্কোয়ার। তাহলে 4 এর উপর স্কোয়ার মানে কত, 4 গুণন 4, এটা তোমরা সবাই জানো। তাহলে 4 এর উপর স্কোয়ার মানে কত 16 এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণি 4, সরি 4 দুগুণি 8, 3 8 গুণন 3 কত 24 মানে 3 8 24, 24 এক্স ওয়াই, 3 এর উপর স্কোয়ার মানে কত 9 তারপরে স্কোয়ার। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এরপরে এরপরে 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথ আমি এখানে করতেছি, তোমরা একটু মনোযোগ দেয়া দেখো তাহলে বুঝতে পারবা। কি আছে, এক্স মাইনাস 5y প্লাস 2z হোল স্কোয়ার। তো দেখো এখানে পদ কয়টা, পদ আসলে 3টা। তাহলে আমাদের সূত্র পড়বে কোনটা, এইটা পড়বে। এটা আসলে কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো দেখো এখানে একটু তোমরা a মানে কত, a মানে x, b মানে কত, b মানে মাইনাস 5y, c মানে কত 2z। তো তোমরা এইটাকে একটু মডিফাই করে নিবা, মানে সবগুলো দেখো তো a প্লাস বি প্লাস সি আকারে আছে। তাহলে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে যেখানে যেখানে এ আছে সেখানে বসাবা এক্স, যেখানে যেখানে বি আছে সেখানে বসাবা কি, যেহেতু এখানে কি নাই, প্লাস নাই, দেখো এখানে কিন্তু প্লাস পড়ছে, সেক্ষেত্রে আমরা বি কে কত ধরবো -5y ধরবো এবং সি কে কত ধরবো 2z ধরবো, তাই না? তাহলে তুমি এইটাকে একটু মানে গুছিয়ে লেখো, সেক্ষেত্রে কত লিখবা এক্স, এখানে একটা প্লাস দিবা, ব্র্যাকেটের মধ্যে কত দিবা -5y, দেখো প্লাস মাইনাসে -5y হয়, তারপরে কত প্লাস 2z তারপরে স্কোয়ার। ঠিক আছে, এরপরে তুমি সিম্পলি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটাতে মানে অ্যাপ্লাই করো। তাহলে a মানে কত, a মানে হচ্ছে x তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে কত, বি মানে কিন্তু -5y, তাহলে -5y তারপরে স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কত 2z তারপরে স্কোয়ার। আচ্ছা, প্লাস 2ab, দেখো প্লাস 2a মানে কত, a মানে x, b মানে কত, b মানে -5y, b মানে -5y। আচ্ছা, প্লাস 2bc, 2 দেখো b মানে কত, b মানে হচ্ছে -5y ইন্টু 2bc, c মানে কত 2z প্লাস 2ca, c মানে কত 2z, a মানে কত, a মানে হচ্ছে x। এখন জাস্ট সিম্পলিফিকেশন করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। কত দেখো তো, এক্স স্কোয়ার প্লাস, দেখো মাইনাসের উপর স্কোয়ার মানে সেটা কিন্তু প্লাসই বোঝায়, তাহলে কত হচ্ছে 5 এর উপর স্কোয়ার মানে 25, তারপরে কত ওয়াই স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার মানে কত 4z স্কোয়ার। আচ্ছা, এখন তুমি এই জায়গায় একটু ক্যালকুলেশন করো তো, আগে তুমি চিহ্নের ক্যালকুলেশন করো। দেখো প্লাস মাইনাসে মাইনাস, মানে প্লাস মাইনাসে মাইনাস, তারপরে কত 5 দুগুণি 10 এক্স ওয়াই মানে 10 এক্স ওয়াই। তারপরে এখানেও তুমি চিহ্নের ক্যালকুলেশন করো, প্লাস প্লাস মাইনাসে মাইনাস, কত হবে 5 দুগুণি 10, 10 দুগুণি কত 10 দুগুণি 20, তাহলে কত হচ্ছে ওয়াই জেড। তারপরে এখানে যেহেতু কোনো চিহ্নের ঝামেলা নাই, তাহলে মানে প্লাস কত 2 দুগুণি 4, 4 কি জেড এক্স অথবা কি এক্স জেড। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এতটুকু করলেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এরপরে মানে বর্গ নির্ণয়ের যেই অঙ্কটা আমাদের মূল বইয়ে দেখা যায় সেটা হচ্ছে 1007। তো এটাকে তুমি ভাঙাবা, লিখবা কি এর বর্গ, আমি এখানে বর্গটা দিয়ে দিলাম। তুমি এই 1007কে মানে খুবই পপুলার মানে খুবই মানে সুন্দর সংখ্যার আশেপাশে তোমরা ভেঙে নিবা। তাহলে 1007কে তুমি কেমনে লিখতে পারো, 1000 প্লাস 7 এর কি স্কোয়ার। মূলত এই টাইপসের অঙ্কগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে তুমি অঙ্কটা হাতে কলমে
মানে করতে পারো। তুমি কিন্তু ক্যালকুলেটর এটা ইনপুট দিলেই বের হয়ে যাবে, কিন্তু এটা আমাদের কিভাবে সূত্রের সাহায্যে করতে হয় সেটা দেখবো। দেখো তাহলে দেখো কি হয়, এখানে 1000 তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে কত 1000 প্লাস, সরি 2a, বি মানে কত, বি মানে হচ্ছে 7, আর প্লাস বি স্কোয়ার মানে কত 7 এর উপর স্কোয়ার। তাহলে 1000 কে তুমি যদি স্কোয়ার করো তাহলে দেখো তো কি হয়, 1 এর বর্গ 1, এখন শূন্য কয়টা, তিনটা আছে না, তো তিনটা শূন্য ডাবল হয়ে যাবে, মানে স্কোয়ার থাকলে শূন্যগুলো ডাবল হয়ে যাবে, তার মানে তিনটা আছে, হবে কয়টা এখন, 6টা, 1 2 1 2 1 2, দেখো 2 4 6 প্লাস 7 দুগুণে 14, কয়টা শূন্য আছে, দুইটা, তিনটা, তাহলে তিনটা প্লাস কত 49, সরি প্লাস কত, সাথে সাথে স্কোয়ার মানে কত 49। এখন দেখো জাস্ট কিছু না, বাংলা যোগ করব, এখানে যোগ করলে হয় কি দেখো তো, 9 0 0, তাহলে 9, তারপর কত 4, তারপরে কত, এখানে কত আছে, এই বরাবর 0, হ্যাঁ ঠিক আছে তো, সরি 49, তারপরে কত, এটা দুইটা খাইলো, তারপরে কত, উম, এটা দুইটা শেষ, তারপরে কত শূন্য দিছি, তারপরে 4 নাম্বার কি আছে, 4 নাম্বার আছে 4, তারপরে কত 1 2 3 4 5, 1 2 3 4 5 নাম্বার অন, তারপরে শূন্য, তারপরে অন। আশা করি এটাই তোমাদের অ্যান্সার, তোমরা একটু যোগটা মিলাই নিও, আশা করি আমি ভুল করি নাই, ঠিক আছে। সো দেখো এবার আমরা টাইপ 2 এ যাব। টাইপ 2 হচ্ছে সরল সংক্রান্ত। সরল সংক্রান্ত কি কি ম্যাথ আমরা করব সেটা আমি মুছে দিচ্ছি। এটা তোমরা একটু ভালোভাবে এই মানে ক্লাসটা একটু খুব সুন্দরভাবে দেখবা, মনোযোগ সহকারে দেখবা। তো দেখো আমি মুছে দিচ্ছি, টাইপ 2 করবো এরপরে। টাইপ 2, দেখো টাইপ 2 আছে হচ্ছে কি, সরল সংক্রান্ত। টাইপ 2 সরল সংক্রান্ত। তো 1 নাম্বার ম্যাথ আমি এইখানে উঠাই। 1 নাম্বার ম্যাথটা দেখো, ম্যাথগুলো একটু মানে তুলনামূলক রাশিগুলো বড় বড়, তাই আমি একটু দেখে তুলতেছি। দেখো কত আছে, 5x প্লাস 7y, 5x প্লাস 7y প্লাস 3z তার হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2 ইন্টু 7x মাইনাস 7x মাইনাস 7y, আচ্ছা যাই হোক, 7x মাইনাস 7y, 7x মাইনাস 7y মাইনাস 3z মাইনাস 3z, তারপরে আছে হচ্ছে 5x প্লাস 7y প্লাস 3z। আচ্ছা এরপরে কি আছে, এরপরে প্লাস, এখানে একটু তুলি 7x, হ্যাঁ, মাইনাস 7y মাইনাস 3z তার হোল স্কোয়ার। আচ্ছা 2 নম্বরটা আমি এইদিকে একটু কি করে লিখি। 2 নম্বর কি আছে, 2m প্লাস 3n মাইনাস p হোল স্কোয়ার, তারপর কত ইন্টু 2m মাইনাস 3n প্লাস p তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত 2m প্লাস 3n মাইনাস p, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে 2m মাইনাস 3n, 2m মাইনাস 3n প্লাস p। আচ্ছা 3 নম্বর ম্যাথ আছে, হ্যাঁ 3 নম্বর ম্যাথটা দেখো, 3 নম্বর ম্যাথটা হচ্ছে এটা বইয়ের ম্যাথ, 2 3 4 5 ইন্টু 2 3 4 5 মাইনাস কত 7 5 9 ইন্টু কত 7 5 9 ডিভাইডেড বাই 2 3
4 5 মাইনাস 7 5 9। আশা করি মানে তোমরা বুঝতে পারছো। এখন এখনো বোঝার কিছু নাই, আমি এখন শুরুই করি। দেখো তো এক নাম্বার ম্যাথটা আমি করতেছি। আমি আর রাশি তুললাম না, এইখানেই তোলা আছে। ধরো রাশিটা এইখানেই আছে, এইখানে আছে, কল্পনা করো, তাছাড়া আর কিছু না। তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু বলছে কি সরল সংক্রান্ত, মানে 2 নাম্বার টাইপ। আমাদের 1 নাম্বার টাইপ কিন্তু শেষ, এবার 2 নাম্বার টাইপ শুরু। কি দেখো তো, সরল সংক্রান্ত মানে এই রাশিগুলোকে তুমি একটু ছোট করবা। ঠিক আছে, এই রাশিগুলোকে তুমি একটু মানে ছোট করবা। সেটা কি দেখো, তুমি মানে এই টাইপসের ম্যাথ গুলোতে মানে দেখো, একটু ভাবো, একটু দেখো আর কি। যার উপর স্কোয়ার আছে, মানে প্রথমটাকেই তুমি মানে গণনা শুরু করো, প্রথমটাকে তুমি ধরো এ। এখন এর মতো দেখতে যারা যারা আছে সবাইকে তুমি এ দিয়ে দাও। দেখো 5x প্লাস 7y প্লাস 3z কোথায় আছে? 5x প্লাস 7y প্লাস 3z, তার মানে এটাও এ। আর কোথায় আছে দেখো তো, নাই। এখন বাকি যেইটা থাকবে তাকে তুমি বি দিয়ে দিবা। তাহলে দেখো 7x মাইনাস 7y মাইনাস 3z, এটা আছে বি। 7x মাইনাস মানে 7y মাইনাস 3z, এটাকে দিয়ে দাও কত, বি। তাহলে তুমি একটু গণনা করো তো, দেখো তো কি আসে। এর উপর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস, দেখো এ আর বি কিন্তু গুণন আকারে আছে এই সূত্রে, দেখো এ আর বি গুণন আকারে আছে। 2ab প্লাস বি এর উপর স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে কিন্তু আমাদের পড়ে গেছে। তাহলে প্রথমে ওই রাশিটা তুলছো এত দূর পর্যন্ত ধরো আছে। তারপরে তুমি কি লিখবা? তারপরে তুমি লিখবা যে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে তো এখানে এ নাই, এর পরিবর্তে কি আছে? 5x প্লাস 7y প্লাস কত, 3z প্লাস বি কত, বি হচ্ছে 7x মাইনাস 7y মাইনাস কত, 3z। তাহলে এ তুলছো, বি তুলছো, এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এ এতটুকু হচ্ছে এ, আর এতটুকু কত, বি। মানে এইটার তো আমাদের শর্ট করতে হবে, তাই না? দেখো আমি একটাকে এ ধরছি আর একটাকে বি ধরছি, তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে হচ্ছে 5x প্লাস 7y প্লাস 3z, আর বি মানে কত, 7x মাইনাস 7y মাইনাস 3z, অর্থাৎ তাহলে হোল স্কোয়ার। তারপরে এখন আমরা যেটা করতে পারি, তোমরা কাটাকাটি করতে পারো। দেখো এইখানে এইখানে কি হয়, মাইনাস 7y প্লাস 7y কাটা, তারপরে কি, তারপর হচ্ছে প্লাস 3z মাইনাস 3z কাটা। এখানে 5x প্লাস 7x কত হয়, 7 আর 5 কত হয়, 12x, আর উপরে কি আছে, স্কোয়ার আছে। তো 12কে যদি স্কোয়ার করো তাহলে হয় 144, আর x এর উপর স্কোয়ার মানে স্কোয়ার। এটাই আমাদের কি অ্যান্সার। তো তোমরা এইভাবে চেষ্টা করবা করার, মাত্র 2-3 লাইনের অঙ্ক, জাস্ট এ ধরবা বি ধরবা। যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে, ওখানে এর পরিবর্তে যা কিছু আছে তাই বসাই দিবা, আর বি এর পরে যা বসবে তাই বসাই দিবা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো 2 নাম্বার। দেখো আমি এটা একটু মুছে দিচ্ছি। 2 নাম্বারটা কি আছে দেখো তো, 2 নাম্বারটা ঠিক সেম। 2 নাম্বারটা কি আছে দেখো, তাহলে তুমি প্রথমটাকে আল্লাহর নাম নিয়ে কত দিবা, এ দাও। তাহলে যেখানে যেখানে 2m প্লাস 3n মাইনাস p আছে সেখানে এ বসায় দাও। তাহলে এটা হবে কি, এটা এ, 2m মাইনাস 3n প্লাস, আচ্ছা এটা এটা এ না, এ হচ্ছে কত, এটা এটা এ। হ্যাঁ দেখো 2m প্লাস 3n মাইনাস p, ঠিক আছে। আর তাহলে বাকিটা কি হবে, বাকিটা হবে কি v, এটা কি হবে v, এটা কি হবে v। দেখো তো এখন কোন সূত্রে পড়ছে, এ স্কোয়ার, আচ্ছা এ স্কোয়ার মাইনাস 2ab 2ab এ স্কোয়ার মাইনাস 2ab, আমার বিশ্বাস এইখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস আছে, তাছাড়া অঙ্ক মিলবে না। দেখো তাহলে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে সূত্র অনুসারে কি হচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা 2 নাম্বার করতেছি, এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার,
তুমি একটু খেয়াল রাখো যে 2 এর সামনে যেটা থাকবে, মাইনাস থাকলে মাইনাসের সূত্রে পড়বে, এই 2 এর সামনে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্রে পড়বে। এটা নির্ঘাত। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এ কত? এ কত দেখো, এ হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি। তোমরা কিন্তু রাশিটা সুন্দর মতো তুলে ফেলবা। এখন সূত্রের মাইনাস দাও, দিলাম। দেওয়ার পরে বি কত দেখো তো, বি হচ্ছে 2m তুললাম। দেখো এখানে আছে মাইনাস 3n, তাহলে এখানে তুমি মাইনাস দিছো না, মাইনাস দেওয়ার ফলে গুণন করে দিতে হবে। মাইনাস মাইনাসে কি প্লাস, মাইনাস মাইনাসে কি প্লাস 3n, আর মাইনাস আছে এখানে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস পি এর কি স্কয়ার। বুঝতে পারছো? বুঝতে পারছো আশা করি। দেখো এ মাইনাস বি, এখানে বি তুলছি, বি কত 2m মাইনাস 3n প্লাস পি, বিটা তুলে ফেলছি। এখন এই মাইনাসের পরিবর্তে প্লাস হয়েছে কেন? কারণ সামনে মাইনাস আছে, মাইনাসের মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, আর মাইনাস প্লাসে কি হয়েছে মাইনাস হয়ে গেছে। তো এখন দেখো সিম্পলিফিকেশন করব। সিম্পলিফিকেশন করলে আমাদের কি দাঁড়ায় একটু দেখো, সিম্পলিফিকেশন করলে আমাদের কি দাঁড়ায় একটু দেখো। উম, দেখো এইখানে, এইখানে কি হচ্ছে মাইনাস 2m প্লাস 2m কাটা, আর এইখানে কি 3n, এইখানে কি হচ্ছে 3n, আর এই 3n কত হচ্ছে 6n, 6n, আর মাইনাস পি মাইনাস কত 2p, তার কি স্কয়ার। আমার বিশ্বাস এইটাই আমাদের অ্যান্সার, এইটাই আমাদের কি অ্যান্সার। সো আমি যদি ভুল না করে থাকি তাহলে আমাদের এইটাই হবে অ্যান্সার। তোমরা একটু মিলাই নিও। দেখো এবার আসো 3 নাম্বার। 3 নাম্বারে কি বলা হয়েছে দেখো তো, 3 নাম্বারে বলা হয়েছে এখানে যেহেতু আছে তাহলে তুলে ফেলি। দেখো তুলে ফেলি, দেখো একই জিনিস দুইবার আছে। এই 3 নাম্বারটা করার জন্য আমাদের গুণফল নির্ণয় সংক্রান্ত একটা সূত্র পড়তে হবে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো তাহলে আমরা কি জানি যে এ ইন্টু এ সমান কি হয় এ স্কোয়ার হয়, তাহলে 2345 গুণন 2345, তাহলে কত হবে 2345 তার কি স্কোয়ার মাইনাস কত 759 গুণন 759, তাহলে কত হবে 759 তার কি স্কোয়ার। আর এইখানে কি হবে 2345 মাইনাস কত 759, যা আছে তাই। ঠিক আছে, আচ্ছা। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ কত, এ হচ্ছে 2345 প্লাস কত 759, তারপরে কি এ মাইনাস বি, তাহলে কত হচ্ছে 2345 মাইনাস কত 759 ডিভাইডেড বাই কত 2345 মাইনাস 759। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো 2345 মাইনাস 759, এটা কি তাহলে কাটা যাবে। ঠিক আছে, তো হ্যাঁ কাটা গেল। এখন এটা আর এটা যোগ করলে কত হয় 2345, দেখো 9 আর 5 কত হয় 9 আর 5 14 4, তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে করবা। 9 আর 5 14 4, তারপরে কত 5 আর 4 9, আর হাতে রাখি 10 শূন্য শূন্য, তারপরে 7 আর 3 কত হয় 10, 10 আর 1 11 1। আচ্ছা, তারপরে তারপরে কত, তারপরে হচ্ছে 2, 2 আর হাতে রাখে কত হয় 3, 31 4। আমার বিশ্বাস আমি ভুল করি নাই, তোমরা একটু মিলাই নিবা, যোগ বিয়োগে ভুল হতেই পারে, স্বাভাবিক, ইটস নট এ বিগ ডিল। তো দেখো টাইপ 2 আমাদের ডান, সরল অঙ্ক। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিও গুলো দেখবা, আর যদি না বুঝো তাহলে কমেন্ট করবা, আমি ওই জায়গায় ভিডিওটা মানে ওই জায়গায় ভিডিওটা বুঝাই দেবো আর কি, একটা সলভ ক্লাস দিয়ে। তো এইবার দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, 3 নাম্বার টাইপ। দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ কি বলতো,
দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ, আমাদের টাইপ 3, ঠিক আছে। টাইপ 3 এ কি আছে, বর্গের অন্তররূপে প্রকাশ। তো বর্গের অন্তররূপে প্রকাশের জন্য আমি এইখানে কিছু ম্যাথ আগে থেকে নোট করে রাখছি। সেটা হচ্ছে, দেখো শুধুমাত্র প্রশ্ন আছে, তাছাড়া আর কিছু না। যে 1 নম্বর ম্যাথস কি আছে দেখো, যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস কত 24। হ্যাঁ, আর 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে হচ্ছে 2x প্লাস 3y, 2x প্লাস 3y, এরপর আছে কি 4x মাইনাস 5y। হ্যাঁ, এইটা। তো দেখো এটা কেমনে করব, এটা আসলে কেমনে করব। প্রথমে আমি 2 নাম্বারটা করি, যেহেতু তোমরা অনেকে ফ্রেশার আছো, মানে 8 থেকে 9 উঠছো, অর্থাৎ এসএসসি 28 ব্যাচ আছো, তারাও এটা দেখতে পারো। তো প্রথমে আমি এটা করতেছি, তারপরে আমি এটা করব। তো দেখো কি আছে 2 নম্বরে, 2 নম্বরে আছে হচ্ছে 2x প্লাস 3y, 2x প্লাস 3y, তারপর কত 4x মাইনাস 5y। আচ্ছা, দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হলে প্রথমটাকে এ ধরতে হয়, দ্বিতীয়টাকে কি ধরতে হয়, বি ধরতে হয়। প্রথমটাকে এ ধরতে হয়, দ্বিতীয়টাকে কি ধরতে হয়, বি ধরতে হয়। অর্থাৎ আমাদের এ বি এর সূত্র জানতে হবে, এ বি এর সূত্র। তো এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো দেখো তাহলে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তো তুমি লিখবা, আমরা জানি, উই নো দ্যাট, আমরা জানি এ বি সমান কি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস কি এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো বসাও, এর জায়গায় এ বসাবা, এর জায়গায় কত বসাবা 2x প্লাস 3y, 2x প্লাস 3y প্লাস বি এর জায়গায় কত বসাবা 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y ডিভাইডেড বাই 2 তার কি হোল স্কোয়ার মাইনাস এর জায়গায় এই বসাও কত 2x প্লাস 3y। এইবারই তো পেছ থেকে যাচ্ছে। দেখো তোমরা সূত্রটা একটু ভালোভাবে দেখে নাও, a মাইনাস বি হোল স্কোয়ার আছে কিন্তু, ঠিক আছে, সূত্রটা একটু ভালোভাবে দেখে নাও। তাহলে 2x প্লাস 3y মাইনাস মাইনাস বি মানে কত, দেখো তো বি মানে কিন্তু এইটা কত 4x, কিন্তু এখানে মাইনাস আছে আবার এখানে মাইনাস আছে, অর্থাৎ মাইনাস দিয়ে কিন্তু তোমাকে গুণন করে নিতে হবে, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস 5y ডিভাইডেড বাই 2 তার কি স্কোয়ার। আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। তো এইখানে সিম্পলিফিকেশন করো, দেখো কি হয়, যে 2x প্লাস 4x কত 6x, 3 প্লাস 3y মাইনাস 5y আছে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, এর অর্থ বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2y, কিন্তু এখানে প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো, যেহেতু বড়টার সামনে মাইনাস আছে তার মানে এখানে কি বসাবো মাইনাস বসাবো, ভাগ 2 তার হোল স্কোয়ার মাইনাস কত, দেখো 2x মাইনাস 4x। তাহলে এখানেও সেম কাহিনী, ছোটটা থেকে বড়টা বিয়োগ যাচ্ছে, তার মানে কত হবে মাইনাস 2x, এখানে প্লাস 3y প্লাস 5y প্লাস কত 8y ভাগ কত 2 তার উপরে কি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে এই 2 দিয়ে ভাগ দিয়ে দাও। তো 2 দিয়ে যদি 6x কে ভাগ করো তাহলে হয় কত 3x মাইনাস 2 দিয়ে 2 কে ভাগ দিলে হয় মানে কাটাকাটি পরে কি এটা পুরো থাকবে, তারপরে কি স্কোয়ার মাইনাস কি, দেখো এইখানে কি কি থাকবে মাইনাস এক্স, 2 2 কাটা মাইনাস এক্স প্লাস কত 4 কে 2 দিয়ে ভাগ দিলে হয় কত 4y তার উপরে কি হোল স্কয়ার। তো এখানে আরেকটা কাজ করতে হবে, এখানেও অ্যান্সার দিলে হবে, ভুল হবে না। এখানে এই মাইনাসটা কমন নিয়ে আমাদের মাইনাসের সামনে মানে এক্স এর সামনে প্লাস আনতে হবে, ঠিক আছে। তাহলে কত 3x মাইনাস ওয়াই
তার হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিবে, এখানে মাইনাসটা কমন না, তাহলে এক্স প্লাস মাইনাসের মাইনাস 4y সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার। এরপরে এরপরে জাস্ট লাইনটা তুলে দাও, কত আছে 3x মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার মাইনাস, দেখো মাইনাসের উপর স্কোয়ার থাকার কারণে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে এতটুকুই তুলে ফেলবা, কত আছে এক্স মাইনাস 4y তার হোল স্কোয়ার। এটাই আমাদের কি অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমি 1 নম্বর ম্যাথটা করব। 1 নম্বর ম্যাথটা তোমাদের ফুল করে দিব না, জাস্ট মানে লাইনটা বুঝাই দিব আর কি। দেখো 1 নম্বর ম্যাথে কি আছে, 1 নম্বর ম্যাথে আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। তো এটা কিন্তু এটার মতো সাজানো নাই, ঠিক আছে, এটার আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপরে তুমি এ বি এর সূত্রে অ্যাপ্লাই করবা। তো কত আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, তো এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তোমাকে মিডল টার্ম করতে হবে। সেটা কেমনে, তুমি লাস্টের দুইটা পদ গুণন করো, কত হয় 24x²। 24কে তুমি ভাঙো, তাহলে কত হয় 4×7 = 24, তাহলে 4 আর 6 আসতেছে, এই 4 আর 6 তুমি যোগ করলে পাবার 10, তাহলে আমাদের এই 4 আর 6কেই নিতে হবে। তো কত হয় x² প্লাস 6x প্লাস 4x প্লাস কত 24। আচ্ছা, তাহলে এখান থেকে x কমন নাও, x কমন নিলে কি থাকে x প্লাস 6, তারপরে কি এখান থেকে প্লাস 4 কমন নাও, অর্থাৎ এখানে কিন্তু x এর সামনে কিছু নাই, এখানেও x এর সামনে কিছু রাখা যাবে না, তাহলে 4 কমন, তাহলে x প্লাস কি থাকতেছে 24কে 4 দিয়ে ভাগ দিলে কত হয় 6, তাহলে কি হবে x প্লাস 6, দুইটার পরিবর্তে একটা নিলাম, আর এখানে কি x প্লাস 4। অর্থাৎ দেখো এটাকে তুমি ধরবা a আর এটাকে কি ধরবা b ধরবা। এখন তুমি a আর b এর মানে a b এর ফর্মুলা অ্যাপ্লাই করলেই কিন্তু তোমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমাদের 3 নম্বর টাইপ শেষ, 3 নম্বর টাইপ শেষ। এরপরে টাইপ 4-এ আমি যাব। টাইপ 4টা একটু বড়, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, একটু মনোযোগ সহকারে দেখবা। সেটা কি মান নির্ণয় এবং প্রমাণ সংক্রান্ত। আমাদের টাইপ 4 থেকে কিন্তু সৃজনশীলের মানে খ নম্বর এবং গ নম্বরের প্রশ্ন এসে থাকে, তোমরা একটু মনোযোগ দিবা। এখান থেকেই আমাদের এই চ্যাপ্টারের মেইন ক্লাস শুরু। দেখো দেখো টাইপ কত 4 নম্বর টাইপের জন্য আমি বেশ কিছু ম্যাথ উঠাইছি। দেখো সেটা হচ্ছে প্রথম নাম্বার ম্যাথ, আমি সহজ থেকেই শুরু করি। সেটা কি, সেটা হচ্ছে আচ্ছা এই অঙ্কটা এই টাইপটা করার জন্য আমাদের বেশ কিছু সূত্রের প্রয়োজন হবে। আমরা আগে অঙ্কগুলো উঠাই। দেখো প্রথম অঙ্ক টাইপ 1-এর, সেটা হচ্ছে x মাইনাস ওয়াই সমান 2 হলে এবং আরেকটা দিচ্ছে সেটা হচ্ছে এক্স ওয়াই সমান কত 24, ঠিক আছে, হলে কিসের মান নির্ণয় করো x প্লাস ওয়াই এর মান কত। দেখো আমি একটু লিখতেছি যে এক্স মাইনাস ওয়াই সমান 2 এবং লিখেই দিই, এবং এক্স ওয়াই সমান 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত। তো তোমরা আমি আগে এই অঙ্কগুলো করার জন্য কি কি সূত্রের প্রয়োজন হবে একটু লিখে দিই। দেখো অনুসিদ্ধান্ত সূত্র লাগবে, অনুসিদ্ধান্ত কি কি সূত্র লাগবে দেখো একটু মনোযোগ সহকারে দেখো। a প্লাস বি হোল স্কয়ার সমান কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তারপরে কি লাগবে a মাইনাস বির অনুসিদ্ধান্ত লাগবে, a মাইনাস বি অনুসিদ্ধান্ত কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো দেখো এটা এখন আমরা করব, ঠিক আছে, এটা আমরা করব। কি প্রশ্ন, x মাইনাস ওয়াই সমান 2 এবং এক্স ওয়াই সমান 24 হলে x প্লাস ওয়াই এর মান কত। তো তুমি ডিরেক্ট x প্লাস ওয়াই এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিবা, কথা ঠিক আছে না। তাহলে কি লিখবা, আমরা জানি x প্লাস ওয়াই
হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কি 4xy। দেখো তো এখানে x আছে আর এখানে, তাহলে আমরা x এর সূত্র লিখছি। তো x মাইনাস ওয়াই এর মান কত? x মাইনাস ওয়াই এর মান 2, তারপর স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত? x ওয়াই এর মান 24। এখানে গুণন দিতে পারো বা ডটও দিতে পারো। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 প্লাস 4 4 16 আর 4 দুগুণে 8, তাহলে 12 126। 126 আর 4 কত হয়? 130। তো দেখো আমরা এক্স প্লাস ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান পাইছি 130, সুতরাং এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? রুট ওভার 130। যদি যোগ বিয়োগে ভুল না করি তাহলে এইটাই আমার অ্যান্সার। এরপরে আমি যে ম্যাথগুলো করাবো, দেখো 1 নম্বর ম্যাথ গেল, আমি অঙ্কগুলো একটু তুলে ফেলি। সেটা হচ্ছে দেখো একটু খুবই পপুলার ম্যাথ এবং ফান্ডামেন্টাল ম্যাথ। সেটা হচ্ছে যে 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথটা কি? 2 নম্বর ম্যাথটা হচ্ছে যে x মাইনাস 1/x সমান কত? 4 হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, আমি এটা লিখলাম, প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত? 322। 3 2 4। ঠিক আছে, এ ধরনের ম্যাথগুলো কিন্তু মানে বোর্ডে আসবে। এই ম্যাথটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ, এই ম্যাথটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ। তো কি দেখো, তো তুমি প্রথমে লিখবা কি? দেওয়া আছে। কি লিখবা? দেওয়া আছে। তো দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে হচ্ছে x মাইনাস 1/x, সরি x মাইনাস 1/x সমান কত? 4। তো তুমি আগে কি করবা? তুমি চাইলে এইটার অনুসিদ্ধান্ত দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবা, কিন্তু সবচেয়ে ইজি উপায় হচ্ছে তুমি এটাকে আগে বর্গ করো। ঠিক আছে, এটাকে আগে কি করো? বর্গ করো। তাহলে x মাইনাস 1/x হোল স্কোয়ার, এখানে বর্গ মানে দুই পক্ষকেই বর্গ করলাম। তুমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিবা উভয় পক্ষকে বর্গ করে, অথবা শুধু বর্গ করে লিখলেও কিন্তু হয়ে যাবে। তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের মেইন সূত্রে পড়বে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মেইন সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মানে কত? এক্স, তারপর স্কোয়ার প্লাস, সরি, মাইনাস 2। এ মানে কত? এক্স। বি মানে কত? 1/x। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত? 1/x, তারপর স্কোয়ার সমান কত? 16। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরে দেখো এটা এটা কাটা, তুমি এক্স স্কোয়ার আর এটাকে এই পাশে লেখো 1/x স্কোয়ার, আর এই -2 ওই পাশে পাঠিয়ে দাও। দেখো 16 আর -2 কত হবে? ওই পাশে গেলে +2 হয়ে যাবে, তাহলে 18 হচ্ছে। এরপরে তুমি কি কাজ করবা? এটাতে এই লাইনে তুমি আবার বর্গ করে দাও, করে দাও, যেহেতু আমাদের পাওয়ার কত আনতে হবে? 4 আনতে হবে। তাহলে এই লাইনে তুমি যদি আবার বর্গ, তুমি এই লাইনটা আবার লিখবা, এই লাইনটা আবার লিখবা, আবার কি করবা? বর্গ করবা। তাহলে আমি লিখলাম না, আমি এই লাইনেই বর্গ করে দিলাম। ঠিক আছে, তো লিখবা পুনরায় বর্গ করে, আবার বর্গ করে, কিংবা শুধু বর্গ করে লিখবা। মানে তুমি সাইড নোটটা দিয়ে দিবা, বুঝছো? তাহলে এটা কি হবে দেখো, তাহলে এটা a প্লাস হোল স্কয়ার সূত্রে পড়বে। a মানে কত? এক্স স্কয়ার। আমি এইটা একটু ভেঙে লিখতেছি, এক্স স্কয়ার প্লাস 2। a মানে কত? এক্স স্কয়ার। b মানে কত? 1/x স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b মানে কত? 1/x স্কয়ার, তারপরে কি? স্কয়ার। এখন 18 কে যদি তুমি বর্গ করো তাহলে কত হবে? 324। মানে 18 গুণন 18, অথবা ক্যালকুলেটর টাইপ দিবা, 300 কত? 24। এখন এটা পাওয়ারের উপর পাওয়ার গুণন হবে x টু দি পাওয়ার 4 প্লাস, এটা এটা কাটা, তুমি এটাকে সামনে রাখো, 1/x টু দি পাওয়ার 4 সমান 324। এই প্লাস 2 এই পাশে গেলে কি হবে? -2। তাহলে 324 থেকে 2 গেলে কত হয়? 322। এটাই আমাদের কি দেখাইতে বলছে, তার মানে কি? প্রুফড। অঙ্ক ক্লিয়ার।
এবার আসো আমরা 3 নাম্বার ম্যাথ করব। সেটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ। আমি তোমরা সবাই বুঝছো কিনা বলো, মানে কমেন্ট করবো আর কি, না বুঝে থাকলে। তো দেখো 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথ কি আছে? 3 নাম্বার ম্যাথে, 3 নাম্বার ম্যাথে দেখো যে আছে হচ্ছে 2x, 2x 2x প্লাস 2/x সমান কত আছে? 3। এটা মূল বইয়ের অঙ্ক। 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কত? তো তুমি লিখবা, দেওয়া আছে কি দেখো তো, দেওয়া আছে 2x প্লাস 2/x সমান কত? 3। তো এটা থেকে তুমি কি করবা, 2 কমন নেবা। তো 2 কমন নিলে কি থাকে? x প্লাস, এখান থেকে 2 কমন নিলে কি থাকে? 1/x সমান কত? 3। হ্যাঁ, এরপরে 2 ওই পাশে পাঠায় দাও, কি আছে? x প্লাস 1/x থাকবে, এই পাশে কি হবে? 3/2 হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আগের মতোই আমরা যদি বর্গ করি, একবার বর্গ করলে কিন্তু এই অঙ্কটা মিলে যাবে। তো এই লাইনটা আবার লিখবা, এটা আবার লিখবে, লিখে কি লিখবা? বর্গ করে দিবা। ঠিক আছে, বর্গ করো। তো বর্গ করলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়বে এ মানে এক্স, বি মানে কত? 1/x। তাহলে এ স্কোয়ার প্লাস 2 a বি প্লাস কত? 1/x, তারপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 a b প্লাস বি স্কোয়ার, আর এই পাশে কত? 3 এর উপর স্কোয়ার মানে 9, 2 এর উপর স্কোয়ার মানে কত? 4। তো এটা কি কাটা, তাহলে কি থাকতেছে? এক্স স্কোয়ার প্লাস, এটাকে এর সাথে বসায় দাও, 1/x² সমান 9/4, আর এই প্লাস 2 পাশে গেলে কত হবে? -2। তো এখানে তুমি 4 লসাগু নাও, 4 4 কাটা, 9 মাইনাস কত? 8, তার মানে কত? 1/4। সুতরাং x² প্লাস 1/x² এর মান কত? 1/4। তো তুমি অন্য কোনো সূত্র না মুখস্থ করেও কিন্তু ফান্ডামেন্টাল সূত্র দিয়েও কিন্তু এই অঙ্কগুলো করতে পারো, মানে a প্লাস হোল স্কোয়ার আর a মাইনাস হোল স্কোয়ারের সূত্র দিয়ে অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এইবার এই টাইপসের আরেকটা ম্যাথ আমরা করব, আরেকটা বিখ্যাত ম্যাথ। সেটা হচ্ছে যে দেখো যে a প্লাস 1/a সমান 2 হলে, 2 হলে দেখাও যে কি a স্কোয়ার প্লাস 1/a² সমান কি a⁴ প্লাস 1/a⁴। তো দেখো এটা আমরা কেমনে করি। তো তুমি প্রথমে লিখবে কি, দেওয়া আছে কি a প্লাস 1/a সমান 2। তো তুমি বর্গ করো, যেহেতু আমরা অন্য কোনো সূত্র মুখস্থ করে অঙ্কগুলো করবো না, ফান্ডামেন্টাল যে সূত্রগুলো আছে, মানে মৌলিক সূত্রগুলো আছে, সেগুলো দিয়ে অঙ্ক করবো। তো তুমি উভয় পক্ষকে বর্গ করো, তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 2 a b প্লাস প্লাস কত? b স্কোয়ার সমান কত? 4। 2 কে স্কোয়ার করলে 4ই হয়। তাহলে এটা আর এটা একসাথে লেখো, সেই একই নিয়ম, a স্কোয়ার প্লাস 1/a², এটা কি কাটা, সমান প্লাস 2 ওই পাশে গেলে কত হবে? 4 মাইনাস 2, তাহলে কত থাকতেছে? 2 থাকতেছে। তাহলে মানে এই দেখো 4 আছে তো, আর এই প্লাস 2 এই পাশে গেলে কি -2 হবে, আলটিমেটলি কত হবে? 4ই তো। এই সরি, 4 থেকে 2 গেলে কত? 2 হবে। এখন দেখো তুমি পাইছো কি? সুতরাং a স্কোয়ার প্লাস 1/a² এর মান কত পাইছো? 2 পাইছো না? আমাদের এইটা সমান এটা দেখাইতে হবে। তো এই জিনিসটাকে আবার বর্গ করে দাও, লিখবা কি? লিখবা কি, যেহেতু আমাদের এটা সমান এটা দেখাইতে বলছে না, তার মানে আমাদের একটু রং সং মাখাইতে হবে। তো লিখবা কি? আবার a² প্লাস 1/a² সমান কত? 2। এটাকে আবার কি করবা? বর্গ করবা। আমি তুমি একটু পরের লাইনে এটা তুলে আবার কি করে দিবা? বর্গ করে দিবা। তো লিখো a², একে আবার মানে a প্লাস হোল স্কয়ার সূত্রে পড়বে। এই রকম অঙ্ক আমি কিন্তু প্রথম ম্যাথে করাইছিলাম। তো কি হবে? a² প্লাস 2, a মানে কত? a², b মানে কত? 1/a² প্লাস কত? 1/a², তারপর কি স্কয়ার। দেখো a মানে এটা, b মানে কত? এটা, তাহলে কত হবে? a² প্লাস 2ab প্লাস b² সমান কত? 4। তাহলে দেখো পাওয়ার কি হবে? গুণন। তাহলে a⁴ প্লাস এটা কাটা, থাকবে কত? 2 প্লাস 1/a⁴ সমান কত? 4। তারপরে কি করবা? a⁴ প্লাস
এটাকে এই পাশে লেখো 1/a⁴ সমান কত 4, আর এই প্লাসটা এই পাশে গেলে কত হবে -2। তাহলে সুতরাং a⁴ প্লাস 1/a⁴ সমান কত, 4 থেকে 2 গেলে কত 2। তাহলে দেখো এটা সমান কত পাইলাম 2, এটা সমান কত পাইলাম 2। সুতরাং তুমি কি লিখবা, এইটা সমান এইটা প্রুফড, মানে লাস্ট ফিনিশিং আর কি, এটা দিবা, এটা লিখবা, এটা এটা লিখে কি লিখে দিবা, প্রুফড লিখে দিবা। তো এই ছিল আজকের 3.1 যাবতীয় ম্যাথ। মানে এই ম্যাথগুলো তোমরা সলভ করলেই সবগুলা ম্যাথ তোমরা পারবা। তোমরা তোমাদের যেটা যেটা প্রবলেম আছে তোমরা সবাই মানে কমেন্টে বলবা, কিংবা আমাকে পার্সোনালিও ইনবক্সে নক করে বলতে পারো যে ভাইয়া এই ম্যাথটা আমি বুঝতেছি না, তো তোমাদের আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। সো দেখা হবে আমাদের বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটির 2য় নাম্বার লেকচারে। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।